নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দিন গৃহবন্দী থাকার পর আজকে ফাইনালি একটু বেরিয়েছি, এসে পৌঁছেছি দীঘা। পেছনে দেখে বুঝতেই পারছেন, আবার সেই আমাদের পুরনো ইয়েস রিজেন্সিতেই উঠেছি, কারণ এই হোটেলটা আমাদের প্রচণ্ড ভালো লেগে গেছে বলতে পারেন। তবে এইবার আমরা শুধু একা আসিনি, পুরো পল্টন নিয়ে এসেছি। সেটা কারা, কি বৃত্তান্ত, কিভাবে এলাম এখানে, সবকিছু আপনারা দেখবেন। এখন প্রায় বাজে 2:05 বাজে। চান টান করে আগে মধ্যাহ্ন ভোজন সারতে হবে, তারপর বিকেলের যা প্ল্যানিং যা করার করব। তো আপাতত এখন যাই, স্নান করে আগে ফ্রেশ হয়ে নি। দেখি এরা রেডি হলো কিনা। হয়ে গেছে তো? ও বাবা, একদম পরে রেডি। চ চ চ চ চ চ চ চ। মিমি, এই তো দাদুরা কোথায় রে? ও বাবা, ওই যে আগে রিক্সাটাই যাচ্ছে। এখন ফার্স্ট মেট্রো ধরতে হবে মনে হচ্ছে। গেট খুলে দিয়েছে মেট্রোর, সব খুলে দিয়েছে। হ্যাঁ, মেট্রোর গেট খোলা, তো দাদুরাও নেমে গেছে। ব্যাস, ট্রেন টাইমেই চলে এসছে। বন্ধুরা, সময় এখন ঠিক 6:55, আর 6:55তেই ট্রেনটা ছেড়েছে। ফার্স্ট মেট্রোতে উঠেছি। মিমি, আমরা এবার মেট্রোতে করে কোথায় যাবো? এই যে গেট নাম্বার 8, সোজা বেরিয়ে গেছি। এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস। তো বন্ধুরা, এই যে দেখছেন বাস দাঁড়ানোর লোকেশন, এটা হচ্ছে এসপ্ল্যানেডের 8 নম্বর গেট। আর গেটের ঠিক অপোজিটেই এই যে পিয়ারলেস হোটেল, ঠিক তার পাশে আমাদের গ্র্যান্ড হোটেলের ঠিক অপোজিটেই দাঁড়িয়ে থাকে এই যে বাস। এটা 8টার বাস, যেটাতে আমরা যাব, আর এইটা 7:30টায় ছাড়বে। এই 7:30টার বাস ছেড়ে চলে গেল, 7:34-এ ছাড়লো দেখলাম। ওকে, হয়েছে হয়েছ? ও বাবা, একজন কি বলছে ওখানে, ওই যে আগের বাসটা ছেড়ে চলে গেল, একজন টেনশনে পড়ে গেছে। ও ফোনে ফোনে বলছে, হ্যাঁ, যে এই বাবা বেরিয়ে গেল তো, বেরিয়ে গেল তো। বলে কোথায় বেরিয়ে গেল? বলে বেরিয়ে গেল তো। বলে না না, ওটা 7:30টার বাস। এইটা হচ্ছে বন্ধুরা মোস্ট প্রবাবলি এদের এই প্যান্ট্রি ফ্রিজটা, এখানে যে খাবার দাবার পাওয়া যায় সেইটা। আর দিস ইজ দ্য টয়লেট। পরে ঢুকবো, এখন নয়। এই যে ওপরের সিট, এই দুটো হচ্ছে আমাদের সিট, আর এইটা একদম চাকার ওপরেই পড়েছে। ভালো, দেখা যাক যে চাকার ওপরে যে পড়েছে খুব জার্কিং হয় বা কি হবে না হবে, সেটা একটু আপনাদের জানাবো যে রাইড এক্সপিরিয়েন্সটা কেমন। তো এখনই ঠান্ডা লাগছে? এসির ভয় ওখান থেকে এখানে চলে এলো। এটাকে বন্ধ করে দে। এই বাস ছেড়ে দিয়েছে, বল জয় জগন্নাথ। চলো, বাস ছাড়লো ঠিক 8:05। এই যে মিমি, ওই যে ইডেন গার্ডেন্স। সময় মতো বাস ছেড়ে রওনা দিল নেক্সট পিকআপ পয়েন্ট এক্সাইড মোড়ের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে সচক্ষে উপভোগ করলাম আমার প্রাণের শহর কলকাতার হৃদয়টিকে, এবং বলতে পারেন আবারও একবার উপলব্ধি করলাম কেন তাকে তিলোত্তমা বলা হয়। কি রে, তোর এত ঠান্ডা লাগছে? হ্যাঁ, বল যে বাস জার্নিটা কিরকম হচ্ছে? দারুণ। তুলছে না বড্ড বেশি? একটুখানি তুলছে, কিন্তু তাও মজা আসছে। মজা আসছে? আচ্ছা। তো বন্ধুরা, অনেক দিন মানে মেঘলা মেঘলা বৃষ্টি থাকার পর আজকে একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। ফার্স্ট স্টপ ছিল এক্সাইড মোড়, তো ওখান থেকে ছেড়ে বেরিয়ে এসছে, বেশিক্ষণ দাঁড়ায়নি ওখান থেকে মাত্র 2 জন উঠেছে। তো এখন সময় হচ্ছে এই 8:25। নেক্সট স্টপ হচ্ছে বেলেপোল। বেলেপোল এখনও আসেনি, 8:40-45 নাগাদ বেলেপোল পৌঁছবে। তারপরে আছে সাঁতরাগাছি। যতক্ষণ আমরা বেলেপোল পৌঁছচ্ছি, আপনাদের একটু সিটের বিষয়ে কয়েকটা কথা বলে নিই। প্রতিটা সিটে একটা করে দেখলাম রায়পুর ক্রুজারে এদের একটা মেনু দেওয়া আছে।
সো দিস ইজ আ গ্লিমস অফ হোয়াট ইজ অফার্ড ইন মেনু। যা রেট যা দেখছি মোটামুটি মার্কেট প্রাইসই মনে হচ্ছে, খুব একটা দাম বেশি নয়। সো দিস ইজ দ্য প্রাইস লিস্ট, যেটা হয়তো ওই প্যান্ট্রি থেকে পাওয়া যাবে, তো পরে দেখছি। আর ওকে, সো আই থিঙ্ক দিস ইজ দ্য সেম কোম্পানি, রায়পুর ইলেকট্রনিক্স, যেটা আমরা সবাই চিনি। তো সেই কোম্পানিরই হয়তো এদের এই ট্রান্সপোর্ট সিস্টেম। সিটটা যথেষ্ট আরামদায়ক, আর একটু পিছনে করা যায়, তো আমি এখন করবো না। আর মানে এই হেড সাপোর্ট আছে, কোমরের লম্বা সাপোর্টও বেশ ভালো, হ্যাঁ আরামদায়ক আছে। আর এখানে এই হচ্ছে চার্জিং পয়েন্ট, টাইপ সিও আছে, টাইপ এও আছে। এই যে এইটাকে প্রেস করতে হবে। এবার দেখি বন্ধুরা কতখানি সিটটা ব্যাকে। ও বাবা, এই তো পুরো শুয়ে যাবে। হ্যাঁ তোমার হাঁটুতে লাগছে? হাঁটুতে ঠেকেছে? এ তো পুরো শুয়ে গেলাম। তবে গ্যাপ কিন্তু পেছন জনের সাথে খুব একটা বেশি নেই, একদম হাঁটুতে নাকি ঠেকে যাচ্ছে। যাই হোক, বাহ। এখানে টিভিটা চালিয়েছে, এইখান দিয়ে সাউন্ডটা আসছে। এই হচ্ছে ওয়াশরুম। যা যা ধরে আঙ্কেলকে ধরো, নামিয়ে দেবে। যা ধরো। লাল কালারের সুইচ আছে দেখো, লালটার পাশে দেখবে একটা কালোটা রয়েছে। তুমি টয়লেট করা হয়ে গেলে কালো সুইচটা একবার টিপবে, ফ্ল্যাশ হয়ে যাবে। যা আপনি একটু দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। সো গাইস, দিস ইজ হোয়াট উই হ্যাভ ইনসাইড দ্য টয়লেট। এটা একটা সোপ ডিসপেন্সার, এটা টিস্যু পেপার, টয়লেট ফর ইউরিনাল। ওকে, অলরাইট। এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি ফ্ল্যাশ। দিস ফ্ল্যাশেস দ্য টয়লেট। আবার একটা এসওএস সুইচও আছে দেখছি। ওকে, এটা ধরে বসার জায়গা। আর এই একটা আয়নাও আছে, বাহ বেশ ভালো। এটা হচ্ছে বন্ধুরা এদের প্যান্ট্রি বক্স। এই একটা দুখানা প্যান্ট্রি বক্স আছে। এটা হচ্ছে এই যে গরম জল, ঠান্ডা জল। কি গো, সে সময় তো কফি খেতে হচ্ছে। ঠান্ডা, তার উপরেই জার্কিং, আমার মাথা ধরে গেছে। হ্যাঁ, কিন্তু যাই হয়ে যাক, যতই আরামে যাও, নিচে তার চপ কিন্তু আর পাবে না। কোলাঘাটে ঢুকে গেছি। এবার আমাদের ফার্স্ট স্টপ হবে। বিফোর টাইম আছে গাড়ি, 10টা নাগাদ কোলাঘাটে ঢোকার কথা ছিল, এখন বাজে 9টা, পৌনে 10টা বাজে। সো উই আর গুড উইথ দ্য টাইম। ব্রেকফাস্টের জন্য কোলাঘাটে এসে দাঁড়িয়েছি ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে দেখি কি পাওয়া যায়। এই যে হচ্ছে ব্রেকফাস্টের পুরি সবজি। কটা দিয়েছে? 4টে না, 3, 4টে বেশ বড় বড়ই আছে। আর এই সবজি দিয়েছে। আর এই হচ্ছে ধোসা। ওকে, তুমি কি খাচ্ছে? ওই কি প্রাণ পোটাটা খাচ্ছে। আর এই হচ্ছে এদের আলু পরোটা। দেখি ভেতরে মালপত্র আছে। খারাপ হবে বলে তো মনে হচ্ছে না, খেয়ে দেখি। হ্যাঁ গো, লুচিটা খাচ্ছ কেমন? হ্যাঁ, বাড়ির মানে পাতি, তাই না? ও গরম, তেল গরম হয়ে গেছে তো ওতেই। এই দেখুন বন্ধুরা, এই যে এদের টয়লেট ক্লিন হচ্ছে। এই যে বাবা কি সিস্টেম, এই সোজা চলে যাচ্ছে, ওই যে ওখানে গিয়ে পড়ে যাচ্ছে। বন্ধুরা, ব্রেকফাস্ট ইজ ডান। আমাদের কোলাঘাটে ওই রেস্টুরেন্টে মোটামুটি 20-25 মিনিট মতন দাঁড়ালো। 10টা 17-তে বাস ছেড়ে দিয়েছে, হয়তো একটু আগে পৌঁছেছে বলে একটু বেশি টাইম দিল। তো মোটামুটি ড্রাইভার এবং যিনি হেল্পার আছেন দুজনেই সবাই খায় ওখানে। সো ওই 20-25 মিনিট মতন আইডিয়ালি দাঁড়ায়, যদিও অন রেকর্ড 15 মিনিটস দেওয়া ছিল। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম পরের স্টপ চাউলখোলার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, কারণ পরবর্তী পর্বে জানতে পারবেন দীঘাগামী বাসের টিকিট কাটার সম্পূর্ণ হাল হকিকত। এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকে এখানেই ইতি টানলাম। ফিরে আসছি আবার পরের ব্লগে অনেক নতুন তথ্য নিয়ে।